ইম্যাজিন করো একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি জানতে পারলে পৃথিবী আর মানুষের জন্য সবচেয়ে ভালো জায়গা না। মহাকাশে এমন কিছু গ্রহ আছে যেখানে হয়তো দূষণ নেই, যুদ্ধ নেই, এমনকি মানুষের বেঁচে থাকার জন্য কন্ডিশনস পৃথিবীর থেকেও বেটার হতে পারে। ক্রেজি শোনাচ্ছে, রাইট? কিন্তু নাসা আর সায়েন্টিস্টস ইতোমধ্যেই এমন কিছু প্ল্যানেটস খুঁজে পেয়েছে যেগুলোকে বলা হচ্ছে সুপার হ্যাবিটেবল ওয়ার্ল্ডস। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর থেকেও ভালো হতে পারে এমন 5টি অবিশ্বাস্য গ্রহ। কিন্তু ওয়েট, একটা প্ল্যানেট পৃথিবীর থেকে বেটার মানে আসলে কি? সায়েন্টিস্টস সাধারণত কয়েকটা জিনিস দেখে। প্ল্যানেটটা কি হ্যাবিটেবল জোনে আছে? সেখানে লিকুইড ওয়াটার থাকতে পারে? গ্র্যাভিটি কি মানুষের জন্য সেফ? টেম্পারেচার কি স্টেবল? স্টার কি আমাদের সূর্যের মতো কাম? ইন্টারেস্টিংলি, অনেক সায়েন্টিস্টস বিলিভ করেন আর্থ পারফেক্ট না, কারণ পৃথিবীতে আছে ডেডলি ভলকেনো, আর্থকোয়েকস, ক্লাইমেট চেঞ্জ, এক্সট্রিম ওয়েদার, হার্মফুল রেডিয়েশন। সো থিওরেটিক্যালি মহাকাশে এমন প্ল্যানেট থাকতে পারে যেখানে লাইফ আরও সেফলি ইভলভ করতে পারে। প্রথম প্ল্যানেট কেপলার 442b। এটা পৃথিবী থেকে প্রায় 1200 লাইট ইয়ার্স দূরে। সায়েন্টিস্টস মনে করেন এই প্ল্যানেটে সানলাইট খুব ব্যালেন্সড হতে পারে, না খুব বেশি গরম, না খুব বেশি ঠান্ডা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এটার হ্যাবিটেবিলিটি স্কোর পৃথিবীর থেকেও বেশি বলে কিছু রিসার্চার ধারণা করেন। ইম্যাজিন করো একটা পৃথিবীর মতো ওয়ার্ল্ড, কিন্তু হয়তো আরও স্টেবল ক্লাইমেট সহ। এবার আসি TOI 700D-তে। নাসার টেস মিশন এই প্ল্যানেট ডিসকভার করে। এই প্ল্যানেট এমন এক জোনে আছে যেখানে লিকুইড ওয়াটার থাকতে পারে। আর সায়েন্টিস্টস বিলিভ করেন যদি সেখানে ওশেন থাকে তাহলে মাইক্রোবিয়াল লাইফ এক্সিস্ট করার চান্স অনেক বেশি। মানে হয়তো এই মুহূর্তেই কোথাও মাইক্রোস্কোপিক এলিয়েন লাইফ সারভাইভ করছে। এখন যে প্ল্যানেটটার কথা বলবো এটা সায়েন্টিস্টদের সবচেয়ে ফেভারিট ক্যান্ডিডেটসের মধ্যে একটা, ট্র্যাপিস্ট 1e। এই পুরো সোলার সিস্টেমে 7টা আর্থ সাইজড প্ল্যানেট আছে, আর তাদের মধ্যে ট্র্যাপিস্ট 1e-কে সবচেয়ে প্রমিসিং ধরা হয়, কারণ এর সাইজ পৃথিবীর কাছাকাছি, সম্ভবত রকি সারফেস আছে, ওয়াটার থাকার চান্স আছে। কিন্তু একটা স্কেরি ব্যাপারও আছে। এই প্ল্যানেটের স্কাই হয়তো আমাদের মতো ব্লু না, হয়তো সেখানে আকাশ পার্মানেন্টলি ডার্ক রেড। এবার আসি সবচেয়ে মিস্টিরিয়াস প্ল্যানেটগুলোর মধ্যে একটিতে, K2-18b। 2023 সালে সায়েন্টিস্টস এর অ্যাটমসফিয়ারে এমন কিছু মলিকিউলস ডিটেক্ট করেন যেগুলো পৃথিবীতে সাধারণত জীবনের সাথে সম্পর্কিত। এমনকি কিছু রিসার্চার স্পেকুলেট করেন এই প্ল্যানেটের ওশেনে এলিয়েন মাইক্রো অর্গ্যানিজমস থাকতে পারে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। মানুষ প্রথমবারের মতো হয়তো এমন একটা ওয়ার্ল্ড খুঁজে পেয়েছে যেখানে লাইফ অলরেডি এক্সিস্ট করছে। শেষ প্ল্যানেট গ্লিসা 667c। এই প্ল্যানেট এমন এক স্টার সিস্টেমে আছে যেখানে মাল্টিপল সানস দেখা যেতে পারে। ইম্যাজিন করো একটা স্কাই যেখানে একটার বদলে 2 বা 3টে সূর্য অস্ত যাচ্ছে। সায়েন্টিস্টস বিলিভ করেন এই প্ল্যানেট পোটেনশিয়ালি সুপার হ্যাবিটেবল হতে পারে, মিনিং লাইফ পৃথিবীর থেকেও ইজিয়ার ওয়েতে ডেভেলপ করতে পারত সেখানে। তো কোয়েশ্চেন হচ্ছে, একদিন কি মানুষ পৃথিবী ছেড়ে এই প্ল্যানেটসগুলোতে চলে যাবে? মেবি, কারণ সায়েন্টিস্টস বিলিভ করেন আমাদের গ্যালাক্সিতেই বিলিয়নস অফ হ্যাবিটেবল প্ল্যানেটস থাকতে পারে, আর হয়তো এই ইউনিভার্সে আমরা অ্যালোন না। তুমি যদি চুজ করতে পারতে পৃথিবী ছেড়ে কোন প্ল্যানেটে যেতে চাইতে, কমেন্টে জানাও। আর এমন মিস্টিরিয়াস স্পেস ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো।